সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে স্বাগত পোলার ঈদ বন্ধুত্বের
এর গল্প বিরতির পর আরও আয়োজন নিয়ে আপনাদের সাথে আসছি। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তারাদের বন্ধুত্বের গল্প। আপনারা জানেন আমাদের সাথে দুইজন কীর্তিমান অতিথি উপস্থিত রয়েছেন, ফেরদৌস ওয়াহিদ স্যার এবং ফুয়াদ নাসের বাবু স্যার। বাবু স্যার, আপনার কাছে একটু ফিডব্যাকের গল্পটা শুরুর দিকে শুনতে চাই। প্রথম দিকে তো নামটা একটু বড় ছিল, যে 20th সেঞ্চুরি ফিডব্যাক ছিল। তারপরে ইন্টারকন্টিনেন্টালে আপনাদের সেই সময়ের যে পারফরমেন্সের ব্যাপারগুলো, তখন তো আসলে ইংলিশ গান কাভার দিয়ে আপনারা শুরু করেছিলেন। এই দিন চিরদিন রবে গানটাই কি ফিডব্যাকের অফিসিয়াল ফার্স্ট সং? প্রথম বাংলা গান রেকর্ডের, বাংলা গান রেকর্ডেড। আর প্রবাবলি এটি প্রয়াত সেলিম হায়দার ওরা সুর ছিল, সুমির কথা ছিল। ওই গানটার ব্যাপারে কি একটু স্টোরি শেয়ার করবেন, যে গানটা কিভাবে আপনাদের মাথায় আসছিল, বা তখন আপনারা জনরা সিলেকশনটা আসলে কি করেছিলেন? যে এটা আসলে রেগি প্যাটার্নের গানের রেগে ছিল গানটা, এবং মূল ধারণাটা সেলিমাদের মাথা থেকেই পরে শেয়ার করলো যে এরকম একটা গান হতে পারে। আর আমার সঙ্গে বসলাম, কি মানে অ্যারেঞ্জমেন্টটা, তো এটার প্রোডাকশনটা আমরা সবাই মিলেই করতাম, একটু করা হলো। তারপর
সেই সময় গানটি অসম্ভব জনপ্রিয়তা জনপ্রিয় ছিল। পেয়েছিল। এবং বাবুর একটা ব্যাপার জানে যে এই গান দিয়ে কিন্তু আমার জীবনে একটা চমৎকার ঘটনাও ঘটে। আগে গানটা গাই। গানটা শুনি প্লিজ। স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখে বেয়ে বলে তুমি তো কাছে না। স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বেয়ে বলে তুমি তো কাছে না। একটু একটু করে কিন্তু লিরিক চেঞ্জ হতে লাগলো বাংলাদেশে, একদম মনের ভাবগুলো আধুনিকভাবে আসতে লাগলো। এই প্রশ্নের একটু কন্টিনিউশন ধরে বাবু স্যারের কাছে জানতে চাই, 80s-এ বা 90s-এর দিকে বাংলাদেশের ব্যান্ডের যে গোল্ডেন জেনারেশন ছিল, একটা কম্পোজিশন করার ক্ষেত্রে বা অ্যালবাম করার ক্ষেত্রে আপনাদের যে লেভেলের হার্ড ওয়ার্ক ছিল, ডেডিকেশন ছিল, এখন এআই মিউজিক দিয়ে আমি পুরো আপনার টিউনটা বা গলার দিকে মাকসুদ ভাইয়ের গলাটা হুবহু তৈরি করে গান দিয়ে দিতে পারবো। ইউটিউবে কিন্তু রিসেন্টলি আপনি অনেকগুলো রিলিজ দেখেছেন। তো এটা কি মিউজিশিয়ানদের জন্য একটা চ্যালেঞ্জ নাকি অন্য দিক থেকে থ্রেট এটা? আমার মনে হয় সময়ের ব্যাপার, কারণ এই সময়ের ব্যাপার, এটা হয়তো এক সময় গিয়ে মানুষের কানও তো টায়ার্ড হয়ে যাবে, মানে এটা রোবোটিক হয়ে যায় না সাউন্ড যেরকম। এবং বাবু এটা- এখানে আমার মনে হয় একটা জিনিস কিন্তু বলার অপেক্ষা রাখে না, মানুষের ব্রেনে জন্মগত খোদা প্রদত্ত যে ট্যালেন্ট, এটা কিন্তু কখনো না, সেটা এটা এআই কেন কোনো আই সেটা replace করতে পারবে সেটা না। অতিক্রম ওটা করতে পারবে থাকবে। সেই কিন্তু এআইটা হচ্ছে কি তাদের একটা অ্যাসিস্ট্যান্টের এটা কাজ টুল করে। টুল হিসেবে টুল হিসেবে। একটা অ্যাসিস্ট্যান্টের কাজ করে, কারোর জন্য এটা সর্বনাশ, কারোর জন্য এটা তবে এটা একদম অনেক এখন তো- পোষ- অপরচুনিটি। তো ওর জন্য এটা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তারা ক্রিয়েটিভিটি, ওদের আগে যেমন তারা একটা গান তৈরি করতো অনেক দিন ধরে সময় দিয়ে, যন্ত্র অ্যাকোস্টিকটা প্লে করতো, সব যন্ত্র প্লে করে করে কম্পোজিশনটা করতে হতো। ওটার মধ্যে যেমন একটা আনন্দ ছিল, ক্রিয়েটিভিটির একটা অবশ্যই। মজাও ছিল, যেটা এখন নাই, এখন ঢুকে গেছে অস্থিরতা। তার মানে এই না যে ক্রিয়েশন হবে না, ক্রিয়েশনও হবে, সবই চলবে। অ্যাকোস্টিকের যে অবদান, অ্যাকোস্টিকের যে আনন্দ, যে ফিল, এটা কখনোই যাবে না, এটা যাওয়াটা সম্ভব না। এখনও যদি বাবু মনে করে যাবে এটা ক্রিয়েট করবো, ওটা হবে ভেরি এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন। ওর তো এখনকার এই পর্যন্ত 50 বছরের উপর অভিজ্ঞতা, আর তখনকার কষ্টের ব্যাপারটা এক হয়ে নতুন আরেকটা ক্রিয়েশনের দিকে যাবে। ফিডব্যাকের সামনে কি কোনো অ্যালবাম আসবে এই জেনারেশনের যারা ক্রাউড আছে তাদের জন্য? অ্যালবাম তো সেই অর্থে অ্যালবাম বাজারে বেরোয় না, কারণ ফিজিক্যাল সিডি ক্যাসেট তো এখন আসলে টেকনোলজি স্পটিফাই এর এরাতে আমরা চলে Online-এ গেছি, Spotify অনলাইনের একটা দিকে। দুটো গান তো করে- সেই হিসেবে কি সিঙ্গেলস দেখতে সিঙ্গেল হিসেবে পাবো? আসবে 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 আসছে, একটা করে আসছে আর কি। আর আরেকটা ব্যাপার যে সেই 70s এর সাথে ইউথ মেম্বারও এখন ফিডব্যাকে জয়েন করছে কম্পারেটিভলি, আসলে ক্যারিয়ার হ্যাঁ, স্প্যান অনুযায়ী অনেকের জন্ম আমাদের ব্যান্ডের গঠনের পরে। বনের পরে আর কি। তো এই ব্যাপারটা আসলে এই কেমিস্ট্রিটা এনজয় করেন কিভাবে, বা তাদের সাথে আসলে পারফর্ম করতে কেমন অনুভূতিটা? শতভাগ এনজয়, কারণ কারণ ও তো ফ্রেশ আইডিয়া নিয়ে আসে, এবং পারফরমেন্সে ওটা নতুনত্ব থাকে, এবং আমাদের এক্সপিরিয়েন্স সব মিলে, বরং ওরাই আমাদেরকে বহন করে চলছে। বাবু আমার একটা জিনিস মনে হয় কি জানো, জি যারা রিয়েল ক্রিয়েটার জি তাদের জীবনে কোনো কিছুই আটকায় না। এখন যাই হোক না কেন ওরা অ্যাডজাস্ট করতে পারে, আমি অ্যাড করে নেবো, সেটা ওরা adaptability আপলোড করে দিতে পারে। সেটাই। কিন্তু যেটা এখন খুব কম হবে, হবে না কেন, হচ্ছে, কিন্তু সংখ্যায়, যেহেতু এখন এটা বোতাম টিপ দিলে অনেক কিছু চলে আসছে, আর আগে এটা ব্রেনকে টিপ দিতে হতো, সুতরাং ওরা লাকি। অনুষ্ঠানের আসলে সময়ের একটা ব্যাপার আছে, আমরা একেবারে শেষের পথে। শেষ করার আগে আসলে একটা অনুরোধ, মামুনিয়া বা এমন একটা মা দে না, এটা আসলে সবারই একটা ব্যাপার থাকে যে সিগনেচার গানের মতো, যে আপনাকে পাওয়ার পরে এই লাইনটা শুনবে না, এটা আসলে দর্শকদের আগ্রহের মধ্যে অনেক ব্যাপার থাকে। তোমরা তো প্রথম একদম শুরুতে এই যে তখন তোমরা যে রিদমটা কল্পনা করো, আজকে তো এটা মনে হচ্ছে না আজকের একদম কারণটা অধুনা অধুনা মনে, ইট ইজ ভেরি অ্যামেজিং। এটাই সঙ্গীতের শক্তি। 1 2 3 তালে তালে সকল নাচে
বাবুই দোলে তালের গাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হায় নাচে জানি না। চারি সারি ভাটিয়ালি যা খুশি গানেতে গাও, মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। অ্যামেজিং। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দুজনেই যদি একটু বলতেন, শুরুতে ফেরদৌস ওয়াহিদ স্যার। আপনাদের প্রতি আমার দুটি অনুরোধ। আমরা মনে করি যে কোনো ক্রিয়েটার, যন্ত্রশিল্পী হোক, কম্পোজার হোক, সিঙ্গার হোক এবং প্লেয়ার হোক, সবাই কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়ার উপর নির্ভর করি। আর আপনাদের মধ্যে যারা মিউজিক ইন্টারেস্টেড, আজকে তো বাবুর অনেক কথা শুনলেন, আমিও চেষ্টা করেছি কিছু বলতে। যারা ইন্টারেস্টেড তারা একটি জিনিস মনে রাখবেন, সঙ্গীতকে ভালোবাসবেন এবং নিজের জীবনের চলার পথটার আচরণ এই বাবুর মতো করবেন, সদা হাস্যরাম। এবং যারা সাধনা যত করবেন, যত গাবেন, যত চিন্তা করবেন, সাধনা করবেন, ততই নিজের জীবনে আরও বেশি করে খুঁজে পাবেন। বাবু, আমি খুব সংখ্যা করি যে বাংলা গান শুনবেন, সবাই বেশি করে বাংলা গান শুনবেন, তাতে আমরা বাজবো, শিল্পীরা বাজবে। এই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রামটা আজকে এখানে শেষ করছি, যদিও মন চাচ্ছিল যে আরো ধন্যবাদ বেশিক্ষণ। স্টার নিউজকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অবশ্যই, স্টার আপনার নিউজকে চমৎকার একটি ধন্যবাদ। কণ্ঠ, কবিতাও নিশ্চয়ই খুব এবং ঈদ ভালো মোবারক, লাগে। ঈদ মোবারক আপনার সবাইকে। অনবদ্য উপস্থাপন আমরা খুব এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যান অনার। দর্শক, এই ছিল পোলার ঈদ বন্ধুত্বের উৎসব তারাদের বন্ধুত্বের গল্পের আজকের আয়োজনে। আশা করছি আপনারা পুরো আয়োজনটি উপভোগ করেছেন। স্টার নিউজের সাথেই থাকুন, এরকম আরও কন্টেন্ট আপনাদের সামনে ঈদ জুড়েই আমরা উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ।